নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি শিবানী। আজ বানাবো বাটা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। চলো রান্নাটা করে নিই। এখানে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি, তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই গরম করে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি সব দিয়ে দিলাম। দেখো মাছটার একদিক হয়ে গেছে। এখানে একটা মশলা করে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা জিরে। আলু বেগুন দিয়ে বানাবো, তাই আলুটা একটু লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি, আর 2 পিস টমেটো নিয়েছি লম্বা করে কেটে। কিছুটা ওই মাছ ভাজা তেলে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কোনো লঙ্কা দেবো না, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আর লঙ্কা দেবো না। এবার ওই তেলে আমি আলু বেগুনটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। এটাতে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি মশলাটা এতে দিয়ে দেব। দেখো, এটা আমার মশলাটা বেটে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল এড করে দেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ধনে পাতা, মাছ মশলা, সানরাইজের মাছ মশলা দিলাম। আপনারা যেটা পছন্দ করবেন সেটা দেবেন। দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এটাতে আমি এবার জল অ্যাড করে দেব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। এটা আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখুন, এটা আমার ফুটে গেছে। এর মধ্যে এবার মাছগুলো অ্যাড করে দেবো। 1 মিনিট মতন ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে। কড়াইটা ভালো করে গরম করে মাছটা ভাজলে একটা মাছও ভাঙবে না। আর কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এটা আমি এবার 1 মিনিট ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আজকে আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। অনেকে বড় মাছ খেতে ভালোবাসেন না, কিন্তু বাটা মাছ একরকম করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে নিই। দেখুন, এটা নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। মাছগুলোও দেখুন গোটা হয়ে আছে, একটা মাছও ভেঙে যায়নি। এটা আমি বাটিতে সার্ভ করছি। ধন্যবাদ।